বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে মুসলিম সমাজে একটি প্রশ্ন বারবার উঠে আসে, আর সেটি হলো গণতন্ত্র কি হারাম? ভোট দেওয়া কি জায়েজ আছে? ইসলাম কি গণতন্ত্রকে অনুমোদন করে? খেলাফত বাস্তব সম্মত না কল্পনা? এই প্রশ্নগুলোর উত্তর জানা একজন মুসলিম হিসেবে অত্যন্ত জরুরি, কারণ আমরা এখন এমন এক যুগে বসবাস করছি যেখানে ইসলামী পরিচয় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। শাসন ব্যবস্থার নামে আমরা এমন একটি পথকে গ্রহণ করেছি যা আল্লাহর আইন থেকে আমাদের সকলকে দূরে সরিয়ে দিচ্ছে। গণতন্ত্র মানে জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন ব্যবস্থা। এখানে আইন প্রণয়নের অধিকার আছে শুধু মানুষের, অথচ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। শাসন ব্যবস্থা কেবলমাত্র আল্লাহ তাআলার। গণতন্ত্রে জনগণ সংসদে আইন বানায়, ইসলামে আইন কেবল আল্লাহর পক্ষ থেকে আসে। মানব রচিত আইনকে মানা মানে কুফরি ও শিরকের পথে হাঁটাহাঁটি করা। গণতন্ত্রের ইসলাম দেশি কিছু দিক আমাদের জানা জরুরি। শরিয়া বাতিল করে মানুষের আইন প্রণয়ন করে। অমুসলিম, নাস্তিক, ফাসিকরাও শাসনের অধিকার পায়। সমকামিতা, অশ্লীলতা, সুদ বৈধ হতে পারে সংখ্যাগরিষ্ঠতা পেলে। ধর্মনিরপেক্ষতা বাধ্যতামূলক। ইসলামী রাষ্ট্র গঠনের কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন অনুযায়ী শাসন ব্যবস্থা করে না, তারা সম্পূর্ণরূপে কাফির। মুসলিমরা যখন কুফরি শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে, তারা সেই শাসনের বৈধতা দেয়। ভোট দিয়ে যদি একজন নারী নেত্রী, সেকুলার বা ফাসিক ব্যক্তির শাসন ক্ষমতায় আসে, তার দায়ভার ভোটদাতার উপর পড়বে। যে কুফরি আইন মেনে চলে বা কুফরি শাসন ব্যবস্থাকে সহায়তা করে, সে কাফের না হলেও বড় এক গুনাহগার হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে। অধিকাংশ উলামায়ে হক বলেন, ভোট দেওয়া জায়েজ না যদি তাতে ইসলামের ক্ষতি হয়। আর বর্তমান ভোট ব্যবস্থা ইসলামী প্রতিষ্ঠা তো থাক দূরের কথা, ইসলাম ধ্বংসই হচ্ছে তাদের মূল লক্ষ্য। খেলাফত মানে আল্লাহর আইন অনুযায়ী বিচার শাসন ব্যবস্থা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে খেলাফে রাশিদিন এই খেলাফত কায়েম করেছিলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে 22টি দেশ ইসলাম গ্রহণ করেছিল, কারণ সেই শাসন ব্যবস্থায় ছিল ইনসাফ, নিরাপত্তা, সুদের অবসান, নারীর মর্যাদা, যাকাত ও সম্পদের ন্যায্য বন্টন। আজ আমাদের মস্তিষ্কের মধ্যে মিডিয়া আমাদের ব্রেন ওয়াশ করে ফেলেছে। খেলাফত মানে জুলুম, নির্যাতন এবং হাত কাটা, পাথর মারা, অথচ এগুলো তো ইসলামী শাসন ব্যবস্থার বিচার ব্যবস্থার অংশ, যা সব সময় ন্যায়নিষ্ঠ ছিল। জনগণকে ভয় দেখানো হয় খেলাফত এলে মানুষের স্বাধীনতা থাকবে না, শরিয়া এলে শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। এসব ভীতি ছড়ানো হয় যেন মুসলিমরা খেলাফত না চায়। ইসলাম বিরোধী দলকে ভোট দিলে আমরা শরিক হই শিরকি শাসন ব্যবস্থার মধ্যে। হকপন্থী দল না থাকলে ভোট না দেওয়াই উত্তম। ইসলাম পরিবর্তন ভোটের মাধ্যমে আসবে না, আসবে ইসলামী আন্দোলন, দাওয়া ও সচেতনতার মাধ্যমে। গণতন্ত্র মানুষ তৈরি করেছে, খেলাফত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কুফরি শাসন ব্যবস্থা যতই সাজানো হোক না কেন, তাতে কোনোই হিদায়েত নেই। ইসলাম বিজয় শুধু খেলাফতের মাধ্যমেই সম্ভব। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে আহ্বান জানাবো, খেলাফতের জন্য দাওয়াত দিন। কোরআন সুন্নাহ বুঝে পথ চলুন। ভয় না পেয়ে হক কথাগুলি বলিষ্ঠ কণ্ঠে মানুষের সামনে বলুন। যে আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন, সেই আল্লাহর হাতে আমাদের মৃত্যু। আমরা মুসলিম জাতি, আমাদেরকে ভয় দেখিয়ে, আমাদের মৃত্যুর ভয় দেখিয়ে আমাদেরকে কাবু করা কখনোই সম্ভব নয়।